সমাজের মানুষের জন্য কোনো রাজনৈতিক নেতা বা কর্মী দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করেন কিনা সন্দেহ আছে, কিন্তু রাজনৈতিক মঞ্চে তাদেরকে সমাজসেবক বলে পরিচয় দেওয়া হয়। সমাজসেবক শব্দ দুটির অমর্যাদা করা হয়। তারা কলকাতার নারকেলডাঙ্গার কলা চেতনা ফাউন্ডেশনের সদস্যরা চলে এলেন গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমে, অনাথ আশ্রমে। তারা শুনেছেন এখানে অনাথ শিশুদের বিনামূল্যে পড়াশোনা ও শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশিক্ষণ দেওয়া হয়। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলা চেতনা ফাউন্ডেশনের সদস্যরা রামকৃষ্ণ সেবাশ্রমে এলেন। সকালে প্রভাত ফেরি ও জাতীয় পতাকা উত্তোলন, বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানালেন। কলা চেতনা ফাউন্ডেশনের দুই কর্ণধার শান্তনু দে ও রিজা পাল তাদের এই মহান উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাবেন। তাদের এই ফাউন্ডেশনের দীর্ঘ কর্মজীবনের সফলতা কামনা করি। আগামী দিন আরও মানুষের পাশে থাকবেন এই আশা সকল মানুষের। তারা সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করবেন। অনাথ আশ্রমের শিশুরা দেশাত্মবোধক গান ও দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করলেন। কলা চেতনা ফাউন্ডেশনের সদস্যরা রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে বৃক্ষরোপণ করলেন। এই সমস্ত শিশুদের এবং উপস্থিত অতিথিদেরকে দুপুরে আহারের ব্যবস্থা করলেন। রামকৃষ্ণ সেবাশ্রমের শিশুদের জন্য আগামী দিনের এই ফাউন্ডেশনের সদস্যদের কি ভাবনা, তাদের মুখ থেকেই এটা বার্তা দেওয়া হচ্ছে এটা আরও যাতে এগিয়ে যায়, আরও যাতে মানে আমাদের কলা চেতনা ফাউন্ডেশনও যেরকম আরও যেন বড় হয়, আর আমরা যেন আরও অনেক এরকম প্রোগ্রাম বা এরকম কাটাতে পারি, সময় এরকম আনন্দ দিতে পারি। আসলে এই পুরো ফাউন্ডেশনটা এদের দুজনের মাথায় আসে। একটা হচ্ছে শান্তনু দে আর রিজা পাল। এই দুটো ছেলে মেয়ে, এরা অনেকটাই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন বয়সে। এই ছোট্ট দুটো ছেলে মেয়েই কিন্তু আমাদের বলেছে যে তোমরা একটু থাকবে আমাদের পাশে, আমরা তাহলে এরকম করতে পারি। আমি নিশ্চয়ই আমরা থাকবো। তো আমরা আছি। আর এখানে প্রথম দিন যেদিন এসেছি সেদিনকে তো ভালো লেগেইছে, আর প্রত্যেক বছর আমরা চেষ্টা করব আরও আসা। আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে প্রত্যেক বছর 15ই আগস্ট আমরা কাটাই, আমাদের পাড়ার ফ্ল্যাগ তোলা হয় বা একটা যোগার সাথে যুক্ত আছি সেখানে তোলা হয় ফ্ল্যাগ, কিন্তু এই রকম একটা পরিবেশে এই প্রথম এসেছি। ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করব প্রত্যেকবার যেন এদের সাথে এই দিনটা পুরো দিনটার সময়টা যেন কাটাতে পারি। আমরা হঠাৎ করেই প্ল্যানিং করি আর কি। তা আমার এক দাদার থ্রুতে, ওর দাদার থ্রুতে আমরা এই জায়গাটার খোঁজ পাই। তো আমরা যখন প্রথমবার এখানে ভিজিট করতে আসি, স্যারের সঙ্গে কথা হয় এবং সমস্ত ব্যাপার সমস্ত কিছু জানার পর আমাদের সত্যি আরও ইন্টারেস্ট বেড়ে যায় এই কাজটা করার জন্যে। এবং এখানে এত ভালো পুচকুদের সঙ্গে সময় কাটি, সত্যি আমাদের খুবই ভালো লাগছে। এবং আমরা আগামীতেও এরকম আরও অনেক অনুষ্ঠান এখানে করার চেষ্টা করব ভবিষ্যতে। আমরা আবার ভালোই দেখছি, খুব একটা খারাপ দেখছি না। ওরা অনেক লড়াই করছে পড়াশোনার জন্য। আমি চাই যাতে ওরা আর ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে, লড়াইটা যাতে আরও ভালো করে করতে পারে, সব দিক থেকেই যাতে এগোতে পারে। নাচ গান, তারপর পড়াশোনা তো এগোতেই হবে। আমরা সাহায্য করছি কলা চেতনা ফাউন্ডেশন থেকে। আমরা প্রথমে ভেবেছি, আমি আর শান্তনু দে, আমরা দুজনে ভেবেছি যে কলা চেতনা ফাউন্ডেশনের থেকে যে আমরা প্রথমে এরকম একটা আশ্রমের বাচ্চাদের, যাতে সব বাচ্চারা বড়রা যারাই আছে সবাইকে একটু সাহায্য করার জন্য একটা প্রথম থেকে একটা প্ল্যানিং ছিল আমাদের, যে প্রথমেই যখন আমরা নামছি তাহলে আমরা একটা ভালো কাজের মাধ্যম দিয়ে নামি। এটা সবথেকে ভালো কাজ।